এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখেন না। যে ব্যক্তি বলবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপকার করতে পারে না, সে কোরআন কারীমের আয়াত সহ অসংখ্য হাদিসকে, অসংখ্য তাফসীরকে অস্বীকার করে। তা কত বড় কাফের আপনারা চিন্তা করেন। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, এই নাজায়েজ ছেলেটাকে নিয়ে গত বছর ওই যে যখন ওদের ভাদ্র মাস আসে, তো গত বছর কিন্তু আমাদের আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর সহ আমাদের কওমি উলামা ইকরামগণকে নিয়ে এই ইবলিশের বানিয়ে দেওয়া মিলাদ কিয়াম বিষয়ে সে অনেক বাড়াবাড়ি করেছিল। যখন এক পাশ থেকে মানে ধারাবাহিকভাবে ওর বিপরীতে ভিডিও দেওয়া শুরু করেছিলাম, তো তখন কিন্তু নাজায়েজ ছেলেটা চুপ করে তার প্রেক্ষাপট পাল্টিয়ে চুপ করে গেছিল, পালাইছিল। তো এবার সে নানান বিষয় নিয়ে কথা বলে এরকম আওয়াজ করে, এটা আলাদা ব্যাপার। কিন্তু দেখেন এবার যে একটা ইসলামের প্রতিষ্ঠিত আকিদা যেই বিষয়টা নিয়ে সে পেঁচাইতেছে, আমাদের হাসান জামিল সাহেব হুজুর সহ এই আমির হামজা সাহেব যে বলেছেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা যাবে, আর কারোর উপর ভরসা করা যাবে না, এবং কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো উপকার বা অপকার করতে পারেন না। এটা কিন্তু ইসলামের একটা প্রতিষ্ঠিত প্রসিদ্ধ আকিদা। কিন্তু দেখেন এই নাজায়েজ ছেলেটা এখন আনতেছে কোরআনের বিভিন্ন তাফসীর, এবং কোন দিকে যাইতেছে, এখানে আছে কি, সে বলতেছে কি, শার্টের বোতাম পেন্টে লাগাইতেছে। আসলে কথাটা কি, আর সে যাইতেছে কোন দিকে, বিভিন্ন তাফসীর নিয়ে আসতেছে। আসলে ওই যে তাফসীরের দিকে গেলে তখন নিজের মন মতো করে বলা যায়, আসলে কিছুই না। তো এটা ইসলামের একটা প্রসিদ্ধ এবং স্পষ্ট আকিদা। এই ব্যাপারে আসলে বলার তেমন কিছুই নাই। এই ব্যাপারে ও যে কাফের বলেছে আমাদের হাসান জামিল সাহেবকে এবং আমির হামজা সাহেবকে, আসলে তারা কাফের না, বরং তারই ইমান ভেঙে গেছে। এই নাজায়েজ ছেলেটার ইমান এখন আর নাই। তো আমরা যদি তারপরেও একটু দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের দিকে, সূরা আল আরাফ 188 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী আপনি বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আমি আমার নিজেরও কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক নই। এবং সূরা আল জিন 121-22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রশাদা, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আমার নিজেরও তো কল্যাণ ও কল্যাণের মালিক নই, তোমাদেরও কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক আমি নই। যা কিছু হয় তোমাদের ব্যাপারে আমার ব্যাপারে মহান মালিকের পক্ষ থেকেই হয়, আমার কোনো লাভ বা ক্ষতি করে দেওয়ার কোনো মালিক আমি নই। তবে হ্যাঁ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে কারো উপকার করে দেন, যেটা যে কোনো মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা উপকার করে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, এটা আমাদের নবীর অথবা অন্য কারো এটা নিজের এখতিয়ারি কোনো বিষয় না। আমাদের নবীরও কারো কল্যাণ অকল্যাণ করার এটা কোনো এখতিয়ারি বিষয় না, বরং এটা সরাসরি মহান মালিকের এখতিয়ারি বিষয়। তো এখন এই আসলে এদের ধর্মটাই তো আলাদা, এই সুন্নি সনাতনী ধর্ম। আর এরা আসলে কেমন যেন নষ্ট প্রকৃতির মানুষ। এদের কোনো ইসলামের যে প্রকৃত জ্ঞান, ইসলামের জ্ঞান কোথা থেকে নিতে হবে? নিজেদের মন মতো করে কোরআনের আয়াতকে একদিকে নিয়ে গেলেই হলো। বরং যেই ব্যক্তি মন গড়া তাফসীর করবে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, মান ক্বালা বিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কোরআনের তাফসীরের ব্যাপারে কোরআন থেকে কথা বলে তার নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। এত বড় ধমকি। তারপরেও দেখেন সে কোন আয়াত নিয়ে আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, তার কাছে গিয়ে দোয়া করলে, তারকে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গুনাহ মাফের দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এটা তো নবীর এখতিয়ারি বিষয় না, আল্লাহ তাআলার এখতিয়ার। যেমন আল্লাহ তাআলা তো নিজেই জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তো এখান থেকে স্পষ্ট বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই সব কিছু হয়। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারেন না, এবং হেদায়েতও দিতে পারেন না। এটা স্পষ্ট একটা বিষয়। আর এটা নিয়ে সে আসতেছে, এই শার্টের বোতাম পেন্টে লাগাইয়ে দিতেছে, কোথায় কি নিয়ে যাইতেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন।